नमस्कार बंधुरा राखी होममेडे आपनादेर स्वागतम। आमी आजके आबार एक नतून स्वादेर रेसिपि निये चले एसेछि। आमी आजके बानाबो अनुष्ठान बाड़ीर स्वादे दई कातला। केमन भावे बानाबो सेई भिडियोटा आपनारा देखते थाकुन। अनुष्ठान बाड़ीर स्वादे आमी आजके बानाबो दई कातला। दई कातला बानानोर जोन्नो आमी एखाने 6 पिस कातला माछ निये नियेछि। आमी पेटी माछ नियेछि, एटाके भालो करे धुये आमी परिष्कार करे नियेछि। प्रथमे आमी माछेर मध्ये नुन आर हलुदटा माखिये नेब। 1 चामच नुन दिलाम, 1 चामच हलुद दिलाम। নুন আর হলুদটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্রেভিটা বানানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। তার মধ্যে থাকবে কাজু বাদাম, 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ চারমগজ, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু ওই কাঁচা লঙ্কা থেকেই হবে। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছটা বেশি ভাজার দরকার নেই, নাহলে মাছের একটা নিজস্ব যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। বাদ বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবার যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত, চালমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা একটু কষে নিলাম। কষে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, দিয়ে এটাকে আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষে নিই। মশলাটা ওখানে কষা হতে থাক। এবার এখানে আমি 3 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব নুন আর চিনি দিয়ে। 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ নুন দিলাম। দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি ভালো করে সব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে করে দিয়েছি। 1 চামচ হলুদ দিলাম। হলুদটা দিয়ে দইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। যেহেতু এখানে দই দেওয়া রয়েছে, কাজু বাদাম দেওয়া রয়েছে, এটা লো ফ্লেমে দিয়ে কষে নিতে হবে। সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম, আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। সব মশলা একসঙ্গে আমি ভালো করে কষে নিলাম 3 থেকে 4 মিনিট। এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করব। যে বাটিটা আমি দইটাকে ফেটেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করলাম। দইটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। তারপরে মাছগুলো আমি অ্যাড করবো। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি মাছটাকে অ্যাড করব। এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দই কাতলাটা আমার অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। অনুষ্ঠান বাড়ির স্বাদে আমার দই কাতলাটা পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ট্রাই করে আমাদের কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।